খড়গ্রাম থেকে নবগ্রাম সাগরদিঘি সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি জঙ্গিপুর তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এ বিষয়ে কমিশনে নালিশ জানানো হবে বলে জানান খলিলুর রহমান। জঙ্গিপুরে সকাল থেকে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন শুরু হলেও সকাল থেকেই বিতর্কে জড়াচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। কখনো তৃণমূল কর্মীদের মারধর করতে যাচ্ছেন এবং কখনো তিনি একেবারে শীতলকুচির মতো নিদান দিচ্ছেন যাতে পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানকে, তার সঙ্গে কথা বলবো। আমি বিভিন্ন জায়গায় খবরাখবর নিলাম, খড়গ্রাম থেকে নবগ্রাম, সাগরদিঘি, লালগোলা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর এবং সুতি 7টি বিধানসভাতে পিসফুলি ভোট হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তিনাদের মতদান দিচ্ছেন আর কি। কিন্তু আমাদের যে বিষয়টা আপনি তুলে ধরলেন আর কি, এই বিষয়টা কি বলবো, এটা উনি ওনার নিজের দলের ফায়দা নেওয়ার জন্য তিনি এসবগুলো করছেন বলছেন আর কি। কিন্তু মানুষ এগুলোতে সাথ দেবেন আর কি। মানুষ শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নকে বেছে নিয়েছেন। 2021 সালে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন সাধারণ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। সেই একই ঘটনার নিদান তিনি দিচ্ছেন, অর্থাৎ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আপনার দলের পক্ষ থেকে করা হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, সেদিনের ঘটনাগুলো আজকেও আমাদের মনে আছে আর কি। সেটা যখনই আমরা মনে হয় তখনই আমরা কষ্ট পাই আর কি। এই বিষয়ে ইলেকশন কমিশনকে আমরা জানাবো, ইলেকশন কমিশন যা যথাযথ ব্যবস্থা নেবেন। আপনার দলের পক্ষ থেকে এই অজগর পাড়ায় যে ঘটনা ঘটেছে এবং যে শীতলকুচির কথা বলেছেন, তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং আপনি কি আপনার যে ভোটারদের কি বলবেন? যে পার্টি, রাজ্য পার্টিকে এবং আমাদের যে জাতীয় কমিশন যে রয়েছে তিনাদের কাছে আমরা এগুলো জানাতে যাচ্ছি। দেখো, তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান বললেন যে যতই প্রভাবিত করার চেষ্টা করুক, এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা কিন্তু তার পক্ষেই রয়েছেন এবং তারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবেন। জঙ্গিপুর থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবজ্যোতি ঘোষ,